হিজরতের পর মদিনায় মুসলমানদের জীবন ছিল কঠিন পরীক্ষায় ভরা। মক্কা থেকে হিজরত করে আসা মুহাজিররা সবকিছু ছেড়ে এসেছিলেন, ঘরবাড়ি, সম্পদ, ব্যবসা। অন্যদিকে কুরাইশ কাফিররা মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ঠিক এই প্রেক্ষাপটেই ইতিহাসের এক মহান যুদ্ধ সংঘটিত হয়, বদরের যুদ্ধ, যা ইসলামের প্রথম বড় সামরিক সংঘর্ষ। হিজরতের দ্বিতীয় বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। এই কাফেলায় ছিল মুসলমানদের লুণ্ঠিত সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে পরামর্শ করলেন, এই কাফেলা আটকানো হবে কি না? মুহাজির ও আনসার সাহাবাগণ এক বাক্যে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা আদেশ করবেন আমরা তাই করব। এ সময় কেউ ভাবতেও পারেননি যে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে। আবু সুফিয়ান মুসলমানদের খবর পেয়ে কৌশলে কাফেলা অন্য পথে নিয়ে যায় এবং মক্কায় খবর পাঠায়। মক্কার কুরাইশরা প্রায় 1000 সৈন্য, 100টি ঘোড়া ও 600টি বর্ম নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের শক্তি চিরতরে ধ্বংস করা। অন্যদিকে মুসলমান ছিলেন মাত্র 313 জন, ঘোড়া মাত্র 2টি, উট ছিল 70টি, পালাক্রমে ব্যবহার করতেন। অস্ত্র অপ্রতুল, যুদ্ধের প্রস্তুতিও সম্পূর্ণ ছিল না। তবুও তাদের অন্তরে ছিল অটল ঈমান। বদর ছিল মদিনা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে একটি কূপবহুল এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে সেখানে পৌঁছালেন। সাহাবা হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, কূপগুলোর নিয়ন্ত্রণ নেওয়া উচিত। রাসূল সঙ্গে সঙ্গে সেই কৌশল গ্রহণ করলেন। এটি ছিল মুসলমানদের প্রথম সামরিক বুদ্ধিমত্তার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। যুদ্ধের আগের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুতে সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি বলছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিলেন। তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা। যুদ্ধে শুরু হয় একক দ্বন্দ্ব দিয়ে। কুরাইশদের পক্ষ থেকে উতবা, শাইবা ও ওয়ালিদ এগিয়ে আসে। মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে যান হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। সংক্ষিপ্ত দ্বন্দ্বেই কাফিররা পরাজিত হয়। এটি মুসলমানদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। পূর্ণ যুদ্ধ ও আল্লাহর সাহায্য। এরপর শুরু হয় মূল যুদ্ধ। মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। আল্লাহর ফেরেশতারা মুসলমানদের সাহায্যে অবতীর্ণ হন। সাহাবারা দেখছিলেন সাদা পোশাকধারী অশ্বারোহীরা শত্রুকে আঘাত করছে। অনেক কাফির সৈন্য বলেছিল, আমাদের অদৃশ্য শক্তি আঘাত করছে। এই যুদ্ধে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল নিহত হয়। 2 কিশোর সাহাবা মুয়াজ ও মুয়াবিজ রাদিয়াল্লাহু আনহু তাকে আঘাত করেন। পরে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার মাথা কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। রাসূল বললেন, এই উম্মতের ফেরাউন ধ্বংস হয়েছে। কাফির নিহত 70 জন, কাফির বন্দী 70 জন, মুসলমান শহীদ 14 জন। এই বিজয় শুধু একটি যুদ্ধজয় ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যার মাঝে স্পষ্ট সীমারেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের সঙ্গে মানবিক আচরণ করেন। যারা মুক্তিপণ দিতে পারত না তাদেরকে মদিনার শিশুদের পড়ানো শিখানোর বিনিময়ে মুক্তি দেওয়া হয়। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। বদরের যুদ্ধের শিক্ষণীয় বিষয়, সংখ্যা নয়, ঈমানই আসল শক্ত। আল্লাহর ওপর ভরসা করলে অসম্ভব সম্ভব হয়। শুরা বা পরামর্শের গুরুত্ব, শত্রুর সঙ্গেও ন্যায় ও দয়া, সত্যের পথে অটল থাকলে বিজয় নিশ্চিত।